গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়, এই আশা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আরও জানান, তিনি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন যেখানে শিক্ষার্থীরা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারে। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যা কার্যকর হবে আগামী ঈদুল আজহা থেকে। বুধবার সকালে বঙ্গভবনে শপথ নেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। শপথ নিয়েই বঙ্গভবন থেকে সোজা আসেন সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন নতুন উপদেষ্টা। পরিচিতি পর্ব শেষে তিনি দায়িত্ব বুঝে নেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে। দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করেছেন বলে জানান বিদায়ী উপদেষ্টা। তবে নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তিনি মন্ত্রণালয়ের কাজে আরও এগিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারব। পরে কথা বলেন সদ্য শপথ নেয়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়কে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। তিনি আরো বলেন, মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। অভ্যুত্থানে যারা এই স্বপ্ন দেখেছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।